আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। আজকে আপনাদের একটা ওভেনের কমন সমস্যা সম্পর্কে জানাবো। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তো মাইক্রো ওভেনে এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম যে হিট ওভেনে পাওয়ার আছে, সব কিছু কাজ করে, কিন্তু গরম হয় না। সেটার জন্য আমি একটা কমন ভিডিও বানায় আপলোড করছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই ওভেনে একই প্রবলেম, যে আপনার পাওয়ার আছে কিন্তু গরম হয় না। আমরা দেখি, এই যে আমার বড় ভাই, যিনি আমার ক্যামেরাতে সবসময় হেল্প করেন, এই আমার বড় ভাই, উনি আমাকে সবসময় এই ভিডিও করতে হেল্প করেন। তো নেন, লাইন দিলাম। এখানে দুইটা বিষয় হতে পারে। একটা, যে লাইন থাকতে পারে, আবার অনেক সময় লাইন নাও থাকতে পারে, ডিরেক্ট পাওয়ার অফ থাকতে পারে। আমরা এটা লাইন দিলাম, তো এটা মূলত লাইন আসতেছে আগের ভিডিওর মতোই, কিন্তু এটাতে গরম হবে না। গরম না হওয়ার কারণ হলো, তো আমরা দেখি, আগের ভিডিওতে আমরা দেখছিলাম যে গরম না হলে আসলে আমরা কোন কোন জিনিসটা মাপ দেব। তো দেখি, এটা গরম হয় নাই। গরম না হলে আমরা লাইনটা খুলে নিব। তো আমরা আগের ভিডিওতে যেটা দেখছিলাম সেটা হলো এদিকে, সেটা হলো এই যে হাই ভোল্টেজ ফিউজটা কাটা থাকে, এটা তো কাটা থাকে। এখন এই ফিউজটা লাগানোর পরে, এর আগের ভিডিওতে হিট হয়েছিল, এখন এইটাতে লাগানোর পরে, এই হাই ভোল্টেজ ফিউজটা লাগানোর পরে এই ডিরেক্ট আমার এই মেইন ভোল্টেজটা, এই মেইন ফিউজটা পুড়ে গেছে। তো এই ফিউজটা কেন পুড়ছে আমি আপনাকে দেখাই, কারণ এই কাজটা আমি আগে করে রাখছি। তো কাজটা করে রাখার কারণে আপনাদেরকে আমি ফিজিক্যালি জিনিসটা দেখাইতে পারলাম না, বাট আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যখন আমি এই ফিউজটা লাগাইছি, এখানে আমি যখন লাগাইছি তখন আমার এই মেইন যে ফিউজ, এখানে ওভেনে দুইটা ফিউজ থাকে। একটা হলো, যেগুলো ওভেনে দেখবেন, এখানে একটা ফিউজ থাকে, এটা হলো মেইন ফিউজ 13 এম্পিয়ারের, এবং এটা হলো তারপরে ওভেনে সাপ্লাই ফিউজ, এটাও মেইন ফিউজ। তো এটা হলো আপনার কম এম্পিয়ারে থাকে, ওটা থাকে 13 এম্পিয়ারের। তো এই ফিউজটা পুড়ে গেছে। এখন এই ফিউজটা যে কোনো পুড়লো, তো আমি যখন এই ফিউজটা আবার লাগাবো তখন কিন্তু এটা কন্টিনিউসলি পুড়তেই থাকবে, এবং সমস্যাটা ধরতে হবে আসলে কোন জায়গায়। এখন অনেক সময় এই ফিউজটা পড়ার কারণ হলো, যখন হাই ভোল্টেজ ফিউজ কেটে যায়, তারপরে এই ফিউজটা এটা লাগানোর পরে যদি এটা কেটে যায়, তাহলে বুঝতে হবে যে আমাদের অন্য কোনো সমস্যা আছে। আপনার ম্যাগনেটনের সমস্যা হতে পারে, অথবা ম্যাগনেটনের যে ফিল্টার ক্যাপাসিটর, হাই ভোল্টেজ ক্যাপাসিটর, এটাও খারাপ থাকতে পারে। তো যেটা হয়েছে, এই ওভেনে আপনার ফিল্টার ক্যাপাসিটর, হাই ভোল্টেজ ক্যাপাসিটরটা সমস্যা। তো হাই ভোল্টেজ ক্যাপাসিটরটা আমি আপনাদেরকে দেখাই। এইটা ছিল, দেখেন, এইটা গলে এবং এইটা আসলে লিকুইড ছেড়ে দিছে, হাই ভোল্টেজ ক্যাপাসিটরটা। তো এইটা ম্যাক্সিমাম ওভেনে কমন সমস্যা, যে আপনার এই হাই ভোল্টেজ ফিউজ লাগানোর পরে যদি ফিউজ কাটে, তাহলে আপনার এই ক্যাপাসিটরটা শর্ট থাকে। তো ক্যাপাসিটরটা শর্ট থাকে, দেখেন ক্যাপাসিটর শর্ট, মিটারে দেখেন ক্যাপাসিটর শর্ট। তো আপনারা এই ফিউজ লাগানোর পরে যদি মেইন ফিউজ পুড়ে যায়, তাহলে আইডিয়া করে নেবেন যে এই ক্যাপাসিটরটা খারাপ। তো আমি হয়তো বা এই প্রপার দেখাইতে পারলাম না, কাজ করার পরে দেখাইলাম। তো আপনারা যারা ওভেনের ব্যবহার করেন, বা আপনারা যারা সার্ভিস করেন, তারা এই ভিডিওটা দেখলে আশা করা যায় অনেক উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।